ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার শরীরটা আজকে একটু ভালো না থাকলেও আমাকে করতে হবে, এর জন্য বলছি ভালো। আর নে আবার কাল রাত থেকে দেখছি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পড়ছে, প্লাস গলা ব্যথা, মানে একটার পর একটা লেগেই আছে, জানি না কি হয়েছে। আর ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তো আজকে এই ঘরের এসিটা খুলে ফ্ল্যাটে লাগাচ্ছে, এসিটা পরিষ্কারও করলো। তো বিছনার চাদরটা তুলেছি, আর সেই বিছনার চাদরটা নিয়ে গেছে ফ্ল্যাটে, মানে যে ওখানে বেড আছে বেডটা ঢাকা দিয়ে তারপর এসিটা লাগাবো। আর সকালবেলায় মেয়ে পড়তে গেছিলো, আজকে হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম, এসএসটি এক্সাম। তো সকালবেলা পড়তে গেছিলো, আসলো, এই যে স্নান টান করলো। আমিও ঠাকুর ঘর মুছে পুজো দিলাম, কিছু জামা কাপড় কাচাকুচো করলাম। এখন রান্না করেছি, কুমড়ো ভাজা করেছি, আলু ভাজা করেছি, পটল ভাজা করেছি। কুমড়ো ভাজা দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খাওয়াচ্ছি মেয়েকে, পটল ভাজাটা এখনও হয়নি। আর তরকারি করবো, মাছ এনেছে, মাছের ঝোল করবো। আজকে আবার শ্বশুর শাশুড়ি আসবে, মানে বলতে পারো আজ থেকেই শুরু হলো আমাদের গৃহপ্রবেশের লোকজন আসা। প্যান্ডেলও হবে প্যান্ডেল মনে আজকেই হবে। তো মেয়েরও পরীক্ষাটা শেষ, আজকে একটু গোড়াবাজার যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। শরীরটা যদি ভালো থাকতো তাহলে তো কবেই গোড়াবাজারের কাজ কমপ্লিট করতাম, কারণ কবে থেকেই আমি বলছি গোড়াবাজার যাবো, সেই কাজটা আর আমার হচ্ছে না। আর জানি না আমার কপালে কি আছে, কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি আমি সমস্ত কিছু। গুড মর্নিং বলো, ফোনের ওপর ঢুকে থাকিস না। তো অনেক জিনিসপত্র বের করেছি, সব ফ্ল্যাটে নিয়ে যেতে হবে। ফ্ল্যাটে কালকে কাজ হলো বলে অনেক জায়গায় রং টং কেমন মানে স্পট মট সব পড়ে গেছে, সেগুলো আবার কালার করতে হবে। ঠিক আছে, তো কাজ আর শেষ হচ্ছে না, ফ্ল্যাটটাও ঠিকঠাক মতো কিছু করতে পারছি না, পরিষ্কারও করতে পারছি না। তো কি করব না করব কিচ্ছু জানি না, সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, শরীরটাও খারাপ, ভালো লাগছে না। ঠিক আছে চলো বন্ধুরা, মেয়েকে ভাতটা খাই, ওকে রেডি করি, আমার হাজব্যান্ড আবার দিয়ে আসবে ওকে স্কুলে। বাই। এই বাবাকে ফোনটা কর। আরে হয়েছে, চুল নিয়ে আজকে শুরু করেছিস তুই। তো মেয়ে রেডি, আজকে বাউলি দিয়েছি টিফিনে। ও আমাকে বলেছিল মা লাস্ট পরীক্ষার দিন একটু স্পেশাল কিছু বানিয়ে দিও না। আরে আসো, মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ 5 মিনিট। তো বাবা আসছে, দাঁড়া বস। অল দ্য বেস্ট, লাস্ট এক্সাম, অল দ্য বেস্ট, লাস্ট এক্সাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1টা। তো মেয়েকে তো স্কুল পাঠিয়েছি, তারপরে দেখে এসিটা খুলে ওই ফ্ল্যাটে লাগাতে গেছে। বাড়িঘর খুব বাজে অবস্থা। বিছানার চাদরটা তুলে দিয়েছি, বিছানার চাদরটা আমি এখন আর পাতবো না। একটা সমস্যা হয়ে গেছে জানো তো, আমাদের যে ওখানে যে খাটটা, তার যে মাপের যে আমাদের একটা গদি অর্ডার দেওয়া হয়েছে, সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। এখন কি করব সেটাই ভাবছি। হয়তো এই আমাদের বেডরুমের তোষকটা হয়তো উঠিয়ে নিয়ে ওখানে পাততে হবে, কারণ পুজোর মধ্যে মনে হচ্ছে না আসবে। তো খাটটা তো ওরমভাবে ফেলে রাখতে পারি না, কিছু তো পাততে হবে। এর জন্য আমি থাক, যদি আজকে নিয়ে যায়, এর জন্য আর বেডশিটটা পাতবো না, ওপরটা একটু ছেড়ে টেড়ে রেখে দেবো। আর এখানে বিয়েদের বাড়ি থেকে সমস্ত বাসন চলে এসছে। আমি কিছু জামা কাপড় কেটেছিলাম, সব ছাদে মেলে দিয়ে এসেছি, আবার কিছু কাচলাম। এখানে রান্না বান্না হচ্ছে, শ্বশুর শাশুড়ি এই 3:30 নাগাদ চলে আসবে। আর রাতে তো ওনারা রুটি খায়, তো ভাবছি আলুর তরকারিটা করে রাখি, তাহলে রাতে আর ঝামেলা থাকবে না। ওই রুটি হয়তো মাকে বলবো তুমি করে নাও, মা করে নেবে। তো কী কী রান্না করলাম চলো। এর মধ্যে আমি ফ্ল্যাটেও গেছিলাম, ফ্ল্যাটে গিয়ে কিছুক্ষণ ছিলাম, কারণ আমার হাজব্যান্ড মেয়েকে দিতে গেছিলো, তারপর অন্য জায়গায় গেছিলো। তা বললো ওখানে কাজ হচ্ছে তুমি যাও, সব বন্ধ করে গেছিলাম। আমি রীতিমতো হাঁপাচ্ছি বন্ধুরা। খেয়েছি, ভাত খেয়েছি, খেয়ে ওষুধ খেলাম। চলো তোমাদের দেখায় কী রান্না করছি। টানা কিছুদিন নিরামিষ, আজকে একটু মাছ খাবে, এর জন্য আজকে বড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো করেছি। আর এখানে হচ্ছে পটল ভাজা করেছি। আর এইটা হচ্ছে রূপার শাশুড়ি দিয়ে গেছে, যেহেতু আমার
শরীরটা খারাপ, পেটের সমস্যা চলছে, তার জন্য লাউ দিয়ে পাতলা করে ডাল আমাকে বলছে তুমি খেও এটা। আর এইটা দিয়েছে হচ্ছে সে গন্ধ পাতা বাটা, বলেছে এটা খেলে নাকি পেটের সমস্যা কমে, মানে ভালো হয়। তো জানি না আমি খেতে পারবো নাকি, প্রচণ্ড গন্ধ, ঢাকনা খুললেই গন্ধ বেরোচ্ছে। তো আমার বরের সামনে একবার খুলেছি, ওকে বলিনি, ও বললো আমাকে খেতেই দেবে না, আর আমি খেতেও পারবো নাকি আমি জানি না। আর এখানে হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছ এনেছে, তো ট্যাংরা মাছের ঝোল। তো এই যে কত ট্যাংরা মাছ নিয়ে এসছে, প্রত্যেকটা মাছের মধ্যে ডিম। আর এদিকে হচ্ছে এই কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম, আর সব কটা বোতল আমি ধুয়ে নিলাম, আর লোকজন আসবে তো এরকম বোতল ভালো লাগে না, যদিও পরিষ্কার ছিল তবুও আরেকবার করে ধুয়ে নিলাম। এখন বাজে 3:30, আমি এই ঘরটা পরিষ্কার করলাম, কি অবস্থা ছিল ঘরটা। তো এই যে মুদিখানার বাজার ভাগ করলাম, কিছুটা এখানে রাখবো, কিছুটা ফ্ল্যাটে যাবে। আর কালকে যেহেতু আমার বাবা মা আসবে, কালকে এই বাসনগুলো লাগবে, এই বাসনগুলো সব ধুতে হবে, বের করে সাইড করে রাখলাম। পুজোর বাসনগুলো পাঠিয়ে দিলাম ফ্ল্যাটে, আর এগুলো সব ময়লা, এগুলো সব ফেলতে হবে। তো দেখো, উফ, এখন ঘরটা মুছবো তারপর ঠিকঠাক লাগবে। সব ছড়ানো বন্ধুরা, জানো, রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে এই খাটটা পরিষ্কার করলাম, এগুলো সব ফ্ল্যাটে যাবে। এই যে এটা ফ্ল্যাটে যাবে, যেগুলো সব ঠিক করে দিয়ে গেছে। মানে পরিষ্কার করছি আর ধুলো, পরিষ্কার করছি আর ধুলো, আর ভালো লাগছে না ধুলো ধুলো। চলো বন্ধুরা করে ফেলে, আর মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে শ্বশুর শাশুড়ি চলে আসবে, তারপর মেয়ে আসবে। চলো বাই। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:10 বাকি। তো আমি সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম। আমার কাজ করতে করতে বাবা মা চলে এসেছিলো, তারপর আমার বর বললো আমি মেয়েকে আনতে যাচ্ছি, তুমি ফ্ল্যাটে যাও। ফ্ল্যাটে এসিটা লাগাচ্ছিলো, আরও কাজবাজ হচ্ছিলো, তো আমি ওখানে গেলাম, আসলাম, বাবা মা মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলো। আমি স্নান টান করে ঠাকুরের কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে পুজো দিয়ে তারপর তখন বাজে হচ্ছে 5:45, তখন ভাত খেলাম। আর এখন এই যে ওষুধ খেলাম। এখন বোরা বাজার যাবো, রূপার আমি, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে তো বায়না করছিল সুইমিংয়ে যাবে বলে, তো কিছু করার নেই। আর সবাই শুয়েছিল। আবার হচ্ছে রাতে ফ্ল্যাটে যেতে হবে, আজকে মিস্ত্রির কাজ, সমস্ত মিস্ত্রির কাজ কমপ্লিট, রাতে ধোয়া মোছা সমস্ত কিছু করতে হবে। বাবা চা খাবে? আচ্ছা। আর চলো, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা প্যারাসিটামল খেলাম, মাথা টাথা সব যন্ত্রণা করছে, নাক মাক সব বন্ধ, কথা শুনে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, বড়বাজার থেকে আসি, কেনাকাটা করে তারপর কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেগুলো পরে তোমার সাথে শেয়ার করবো। ফ্ল্যাটেও কাজে যেতে হবে, কালকে আবার লোকজন বাড়িতে ঢোকা শুরু করবে আস্তে আস্তে, সব দুপুরবেলাতেই, ঠিক আছে। আর মেয়ের তো আজকে পরীক্ষা শেষ হলো, কেমন লাগছে পরীক্ষা শেষ হলে সেটা তোমার সাথে শেয়ার করবো, কিন্তু এখন মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, এখন রেখে দিই, পরে কথা বলবো, ঠিক আছে। চলো, গুড মর্নিং বলো। তো কালকে তো আর ভিডিও করতে পারিনি, কাজের এত প্রেশার ছিল। তো লাস্ট পরীক্ষা কালকে শেষ, তাই তো? কেমন হয়েছে পরীক্ষা বলো? কালকে কি এসএসটি ছিল না? এসএসটি ছিল না? কেমন হয়েছে? সব পরীক্ষা আমার মেয়ে ঝাক্কাস হচ্ছে, ঝাক্কাস বিন্দাস। জানি না এইবার পরীক্ষা কি হয়েছে, না ঠিকঠাক মতো পড়তে পেরেছে, না ঠিকঠাক মতো ওর পাশে বসতে পেরেছি। এদিকে শরীর খারাপ, এদিকে কাজ, এদিকে এখানে ওখানে দৌড়াদৌড়ি, যেখানেই যাচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি। জানি না এবার পরীক্ষায় তুই কী করবি। সে যাই হোক, যা হবে ভালো হবে, ঠিক আছে। তো এখন মেয়ে, আজকেও স্কুল যাবি তাই তো? আজকে স্কুল যেতেই হবে। দেখাও তুমি কি এটা করেছো, দেখাও দেখাও। জগন্নাথটা কালকে রাত 1টা পর্যন্ত করেছে, আর আমরা ফ্ল্যাটে ছিলাম। ফ্ল্যাটের চাবি দাঁড়াও, মিস্ত্রি এসছে তো, দেখা বাবা, সোজা করো। তো এইটা, এই যে সত্যি কথা বলতে এইটা এখানে ছিল, আজকে স্কুলে এটা দরকার, তো কি করবে, ওটা পেরেছি কালকে রাত। আগে হচ্ছে ওটাখানে ছবি লাগানো ছিল, ওটা কালকে বসে বসে ওই ছবিটা তুলে দিয়েছে, ওটা বসে বসে ড্রয়িং করেছে, সুন্দর লাগছে। আর আমরা কালকে রাত 1টার সময় ফ্ল্যাটের কিছুটা গুছিয়ে এসছি। ভালো করে ধরো, তুই তো মোটু পাতলের মতো হাত লম্বা করে দিচ্ছিস, সোজা কর, এদিকে সামনে আন। হ্যাঁ, সুন্দর লাগছে, দেখি তোর মুখটা দেখা বাবা, তোর মুখের মধ্যে জগন্নাথের মুখ হয়ে গেছে। দেখা, নিচু কর, দেখো, নিচু কর না, নিচু কর, নিচু কর, তোর মুখটাও দেখা। তোর আর এই যে ঠাম্মি,
নাও চলে আসো, টাটা করে দাও। চলো ভিডিওটা শেষ করে আবার এখান থেকে আবার শুরু করবো আর একটা ভিডিও। নাও টাটা করে দাও, বাই বাই। চলো চলে আসো মামা, চলে এসো।